বেঁচে যে আছি এটাই যেন এক আশ্চর্যের ব্যাপার। সকালে ঘুম থেকে উঠে মুখে তুলে নেওয়া টুথপেস্ট দিয়ে দিনের শুরুটা হয় ক্যান্সারের ঝুঁকির সঙ্গে। বাজারে পাওয়া অধিকাংশ পেস্টেই নাকি ক্ষতিকারক কেমিক্যাল থাকে, যা দীর্ঘমেয়াদে আমাদের শরীরের জন্য বিষ হয়ে ওঠে। মুখ ধুয়ে নাস্তার টেবিলে বসি, ভাবি একটু খেলে শক্তি পাবো। পরোটা তো ঘরের, মা নিজ হাতে বানিয়েছেন, কিন্তু ময়দার ভেতরে মেশানো থাকে অ্যামোনিয়া লবণ। কলা খাই, কিন্তু সেটা পাকানো হয়েছে কার্বাইড দিয়ে, যেটা শরীরের জন্য ভয়ঙ্কর বিষ। এমনকি সকালে যে কফিটা একটু জেগে ওঠার তাগিদে খাই, সেখানেও ভেজাল। তেঁতুলের বিচির গুঁড়া মেশানো হয় দাম সমন্বয় করতে। এইসব ভেবে মন খারাপ হলে ভাবি বাজারে যাই, বাজার থেকে টাটকা জিনিস কিনে আনি। বাজারে গিয়ে টাটকা সবজির বাইরের রং দেখে আমরা মুগ্ধ হই, কিন্তু সেই রং আসে কপার সালফেট থেকে, যা কিডনি এবং লিভারের জন্য বিষ। ফলগুলো তাজা মনে হলেও তাদের ভেতরে জমে থাকা ফরমালিন শরীরের কোষে কোষে বিষ ঢুকিয়ে দেয়। তারপর যখন মশলা কিনতে যাই, তখন দেখি সুন্দর হলুদের গুঁড়া, কিন্তু জানি না সেখানে মেশানো আছে সীসা, যা স্নায়ুতন্ত্র ধ্বংস করতে পারে। তরমুজের লালচে মিষ্টি রং দেখে জিভে পানি আসে, কিন্তু পটাশিয়াম পার ম্যাঙ্গানেট দিয়ে রং বাড়ানো হয়েছে সেটা কেউ বলে না। দুপুরে একটু শান্তিতে খেতে বসি, চাল দেখতে চকচকে, কিন্তু তা ইউরিয়া দিয়ে ধোয়ানো। মুরগি খাই, সেটা অ্যান্টিবায়োটিক খাইয়ে দ্রুত বড় করা হয়েছে। রান্নায় ব্যবহার করি সয়াবিন তেল, কিন্তু তেলের অর্ধেকই পাম অয়েল। শুধু মুখ নয়, শরীর জুড়েই যেন জমছে রাসায়নিক। এরপর আছে বাহারি জুস বা শরবত, যা আসলে কৃত্রিম রঙে ভরা পানীয়। খেজুরে আছে বছরের পর বছর ধরে জমে থাকা ফরমালিন। বিকালের জিলাপি চেনা সেই দোকানে বানানো, কিন্তু পোড়া মোবিল দিয়ে ভাজা। সন্ধ্যাবেলাতেও মুক্তি নেই, মুড়ি খাই, কিন্তু সেটা নাকি ইউরিয়া দিয়ে ফোলানো। এমনকি সরিষার তেল, যেটা একসময় খাঁটি ছিল, সেটাও এখন কেমিক্যাল মিশ্রণে ভরা। ঘুমানোর আগে দুধ খাই, সন্তানকে দেই, কিন্তু গাভীকে হরমোন ইনজেকশন দিয়ে দুধ উৎপাদন বাড়ানো হয়, আর সেই দুধকে আরো সাদা দেখাতে ইউরিয়া মেশানো হয়। শক্তিবর্ধক দুধ মিক্সারও নিরাপদ নয়, সেগুলোতেও পুষ্টির চেয়ে রাসায়নিক বেশি। এই খাবার খেয়ে আমরা আসলে বেঁচে আছি কিভাবে? অবস্থা এমন পর্যায়ে পৌঁছেছে যে শরীর ঠিক রাখতে এখন আমাদের নিয়মিত ওষুধ খেতে হয়, অথচ সেই ওষুধেরও 70% মানসম্মত নয়। বলার অপেক্ষা রাখে না, আমরা পুষ্টি নয়, মৃত্যুকে প্রতিদিন একটু একটু করে খাচ্ছি। এখন প্রশ্ন একটাই, আমরা কি সত্যি বেঁচে আছি, নাকি শুধু নামমাত্রভাবে টিকে আছি? এটাই বাস্তবতা। আমাদের প্রতিদিনের খাবারে লুকিয়ে আছে মৃত্যু, আর আমরা কেবল ভালো আছি বলে নিজেকে সান্ত্বনা দিচ্ছি। পরিবর্তন তখনই আসবে যখন আমরা সবাই মিলে এর বিরুদ্ধে কথা বলবো, সচেতন হব, বেছে নেব নিরাপদ খাবার, এবং ভেজালকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সাহস দেখাবো। এই কথাগুলো কেবল আতঙ্ক ছড়ানোর জন্য নয়, বরং জেগে ওঠার আহ্বান। এখনো সময় আছে, নচেত হয়তো একদিন আমাদের ভবিষ্যৎ প্রজন্ম শুধু জানতে পারবে একসময় খাঁটি খাবার বলে কিছু ছিল।